আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 1-এর এটা প্রবলেম নাম্বার 1.8। কোশ্চেনে বলছে দ্য কারেন্ট ফ্লোয়িং পাস্ট এ পয়েন্ট ইন এ ডিভাইস ইজ শোন ইন ফিগার। দ্যাট মিনস আমরা ধরলাম যে এটা একটা ডিভাইস আছে, এটা একটা যে কোনো টাইপের ডিভাইস হতে পারে, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, যে কোনো টাইপের ডিভাইস হতে পারে। এই ডিভাইস দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এদিক থেকে ধরলাম কারেন্ট ফ্লো হওয়া শুরু হলো, এদিক দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তো এখানে বলতে চাচ্ছে কারেন্ট ফ্লোয়িং পাস্ট এ পয়েন্ট ইন এ ডিভাইস, দ্যাট মিনস এই ডিভাইসের ধরলাম যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টটা আমরা কনসিডার করলাম, এখানে এই পয়েন্টটা, ঠিক আছে। এটাকে আমি ব্লু পয়েন্ট কালার দিয়ে দেখাই। ব্লু কালারের এটা একটা পয়েন্ট চিন্তা করলাম এই ডিভাইসের, অথবা এটাকে আমরা ভেতরেও দিতে পারি, এখানে যে ভেতরে এই পয়েন্টটা আমরা চিন্তা করি। অ্যান্ড এই পয়েন্ট, এই ডিভাইসটার মধ্যে এই ভেতরে যে পয়েন্টটা দিলাম, এই পয়েন্ট দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টটা এখানে চিত্রে দেয়া আছে। এবার বলছে ক্যালকুলেট টোটাল চার্জ থ্রু দ্য পয়েন্ট, দ্যাট মিনস এই পয়েন্টটা দিয়ে যে চার্জ পাস হচ্ছে সেটা বের করতে হবে। এখানে চিত্রে দেয়া আছে পয়েন্টটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা দেয়া আছে, ঠিক আছে। বাট আমাকে বের করতে বলছে যেটা, সেটা হচ্ছে কারেন্ট যাওয়ার ফলে এখানে কি পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। ওকে, সো আমাকে কারেন্ট দিয়ে দিছে, এই পয়েন্টটা দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা দিয়ে দিছে, চার্জ বের করতে হবে। ওকে, সো সলিউশন করলে আমরা বিষয়টা হবে এরকম। সলিউশনে আমরা যদি প্রথমে খেয়াল করি, এই গ্রাফের এক্স এক্সিস বরাবর আছে টাইম মিলি সেকেন্ডে, ওয়াই এক্সিস বরাবর আছে কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে, এবং সময় যখন 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ডে পরিবর্তন হচ্ছে তখন কারেন্টটা ধীরে ধীরে বাড়তেছে, তারপরে স্টপ। সো এই এতটুকু সময়কে আমরা প্রথমে নিব। তাহলে আমরা নিব হয়েন হয়েন টি এর মান 0-এর চেয়ে বড় এবং 1-এর থেকে ছোট, সে অবস্থায় এখানে এই কারেন্টটার ফলে কি পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সেটা বের করব। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের এই 0 থেকে 1 সেকেন্ড সময় পর্যন্ত চার্জ যে ধীরে ধীরে বাড়তেছে, বাড়ার ফলে একটা স্ট্রেট লাইন তৈরি হচ্ছে, এবং আমাদের যেটা করতে হবে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে, ঠিক আছে। ওকে, সো এটা একটা স্ট্রেট লাইন, আমরা যেটা করব এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই স্ট্রেট লাইনটা অরিজিন পয়েন্ট 0, অরিজিন পয়েন্ট দিয়ে যাচ্ছে। ওকে, সো স্ট্রেট লাইনের ইকুয়েশনের যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করার জন্য যে সূত্র ইউজ করা হয় সেটা হচ্ছে y=mx + c। এখানে y বলতে y অ্যাক্সিস বরাবর যে আছে সে, এখানে y অ্যাক্সিস বরাবর কি আছে, কারেন্ট আছে, সো আমরা y এর জায়গায় সে কারেন্টকে দিলাম। m বলতে বোঝাচ্ছে ঢাল, ঢাল বের করার সূত্র হচ্ছে y2 - y1 / x2 - x1। তারপরে এই x বলতে বোঝাচ্ছে গ্রাফের x এক্সিস বরাবর কে আছে, তাকে তাকে বুঝাই। সো এখানে x এক্সিস বরাবর কে আছে, সময় t, সো x এর জায়গায় t বসবে। তারপরে হচ্ছে c, c বলতে কি বোঝাচ্ছে, c বলতে বোঝায় আমরা যে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে যাচ্ছি সেই স্ট্রেট লাইনটা y এক্সিস কে কোন বিন্দুতে ছেদ করছে। তো এখানে দেখা যাচ্ছে এই স্ট্রেট লাইনটা y এক্সিস কে অরিজিন পয়েন্টে ছেদ করছে, মিন্স 0-তে। দ্যাটস ওয়াই সি এর মান হবে এখানে 0।
যেহেতু স্টেট লাইনটা ওয়াই অক্ষকে অরিজিন পয়েন্টে ছেদ করছে আর অরিজিন পয়েন্টে এক্স এবং ওয়াই দুইটার মানই 0, সেখানে ওয়াই এর মান 0 বসবে। ওকে, নাও এবার আমরা এখানে এটার মানগুলো বের করি। আমরা ধরলাম এই জায়গার এই পয়েন্টের যে স্থানাঙ্কগুলো সেগুলো হচ্ছে x2, y2। সো x2, y2, সেই হিসেবে এখানে x2 এর মান কত? 1, মানে x এর ভ্যালিউ। y2 মানে y এর মান কত? 10, তাহলে 1, 10। x2 হচ্ছে 1, y2 হচ্ছে 10। তারপর এখানে আসি, এখানে যদি আমি ধরি x1, y1, সো সেই হিসেবে এটা যেহেতু অরিজিন পয়েন্ট, এখানে x1 এর মানও 0, y1 এর মানও 0। এবার আমরা তাহলে মানগুলো এই সূত্রে বসাই। প্রথমে বসাবো y2 এর মান কত? y2 এর মান হচ্ছে 10, সো 10 মাইনাস y1 এর মান কত? y1 এর মান 0। তারপরে x2 মাইনাস x1 এর মান কত? 1, মাইনাস x1 এর মান কত? 0। সেটা এইভাবে দিলাম। তারপর এখানে আছে t, এই 0 না দিলেও চলবে। দেন এখানে 10 থেকে 0 গেলে 10, নিচে 1 থেকে 0 গেলে 1 t, সো ফাইনালি এটা হচ্ছে 10t। তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, যে স্টেট লাইনটার কথা বলতেছিলাম এই স্টেট লাইনের ইকুয়েশন পেয়ে গেছি আমরা, হুইচ ইজ এটা। ঠিক আছে, তারপরে এবার আমরা নেই 1 সেকেন্ডের পরে এই 2 সেকেন্ড পর্যন্ত এতটুকু সময়ে এটা পুরোটা একটা স্টেট লাইন। সো এখন আমরা 1 মিলি সেকেন্ড থেকে 2 মিলি সেকেন্ড পর্যন্ত সময়ে জন্য এই লাইনের বা এই স্টেট লাইনের ইকুয়েশন কি হবে সেটা লিখি। সো when t এর মান 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট, সে অবস্থায় স্টেট লাইনের ইয়াটা কি হবে? আমরা ঠিক একইভাবে এই সূত্রের আশ্রয় নেই, যেটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। y মানে বুঝাই y অক্ষ বরাবর কি আছে? কারেন্ট I। তারপর m, যেহেতু এটা একটা স্টেট লাইনে কোনো ঢাল হয় না, সো m এর মান হবে কত? 0। x বলতে কি বুঝাই? x এক্সিস বরাবর কি আছে? x এক্সিস বরাবর আছে টাইম, সো x এর জায়গায় t। c বলতে কি বুঝাই? x অক্ষের ছেদক। এই যে স্টেট লাইনটা, এটা x অক্ষকে আমি যদি এটাকে বড় করি, এটা x অক্ষকে কত বরাবর ছেদ করে? 10 বরাবর, তাহলে c এর মান হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের t। আমরা একটু প্রপারলি দিই, এটা হচ্ছে t প্লাস c এর মান আমরা বের করছি 10। t and 0 গুণ করলে 0, তাহলে 0 আর না লিখলাম, আর থাকলো 10। তার মানে এখানে i এর মান হচ্ছে 10। ওকে, সো এই স্টেট লাইনেরও ইকুয়েশন পেয়ে গেলাম। সো এবার আমরা তাহলে টোটাল চার্জ বের করতে পারবো। আমরা চার্জ বের করার সূত্র জানি, q ইকুয়াল ইন্টিগ্রেশন অফ i dt। এবার এখানে মেইনলি এই গ্রাফটা দুইটা পার্টে ভাগ করা, একটা হচ্ছে কারেন্টের মান ধীরে ধীরে বাড়তেছে, তারপরে ফিক্স। সো প্রথমে যে জায়গাটা বাড়তেছে মানে 0 থেকে 1 সেকেন্ডের জন্য আমরা নেই। সো ইন্টিগ্রেশন 0 থেকে যেহেতু 1 সেকেন্ড, তাহলে মিনিমাম লিমিট হচ্ছে 0, ম্যাক্সিমাম হচ্ছে 1, সো মিনিমাম ম্যাক্সিমাম। তারপরে এই এতটুকু স্টেট লাইনের জন্য আমরা ইকুয়েশন কি পাইছিলাম? এই যে এখানে 10t, সো জাস্ট 10t লিখবো, এন্ড দেন dt, তারপরে প্লাস। সো এই এই জায়গাটার পরে বাকি আছে এটা, এটার সময় হচ্ছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হচ্ছে, তাহলে প্লাস অ্যাগেন ইন্টিগ্রেশন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হচ্ছে, দিব i, রাইট? i এর মান কত? এই এই এতটুকু এটার, এই যে 10, সো 10 দিলাম,
তারপরে ডিটি হয়ে গেল। এবার নাও আমরা এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করব। এখানে ট্যান এটা একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় না, সো তাকে আমরা সিম্পলি বাইরে নিয়ে আসলাম। তারপরে এখানে প্লাস এটাও একটা কনস্ট্যান্ট, এটাকেও বাইরে নিয়ে আসবো 1 থেকে 2, আর এখানে ট্যান চলে আসলে আর থাকে 1 ডিটি। তারপরে টি কে, প্রথমে তো ট্যান আছে, টি কে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এরকম, যদি আমরা এক্স কে ইন্টিগ্রেশন করি তাহলে সেটারটা আসবে এক্স টু দি পাওয়ার, শুধু এক্স এর পাওয়ার কত, শুধু এক্স এর পাওয়ার হচ্ছে 1, সো তার সাথে 1 প্লাস 1 ডিভাইডেড বাই অ্যাগেইন 1 প্লাস 1, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2, নিচে 1 প্লাস 1 মানে 2। সো শুধু এক্স কে ইন্টিগ্রেশন করলে আসে এক্স স্কোয়ার বাই 2, তাহলে শুধু টি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, সেমটাই আসবে, মানে ওখানে এক্স ছিল এখানে টি, হুইচ ইজ টি স্কোয়ার বাই 2। এরপরে প্লাস শুধু 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি, ধরলাম ডিটি এর সাপেক্ষে, তাহলে এই টি হবে। সো এখানে শুধু 1 কে টি দিয়ে ইন্টিগ্রেট করতেছি, তাহলে আনসার প্রথমে তো 10 আছে, রাইট। তারপরে যেহেতু শুধু 1 কে করবো, তাহলে এই যে টি এর সাপেক্ষে করলে টি হবে। সেখানে আমরা শুরুতে লিমিট দিয়ে নিই, লিমিট হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, এখানে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2। সো নাও এবার এটাকে করি, ট্যান আমরা টি এর জায়গায় লিমিট বসাই দিই, প্রথমে আপার লিমিট হুইচ ইজ 1 স্কোয়ার, সূত্রে দিতে হয় মাইনাস, মাইনাস এবার এটাতে লোয়ার লিমিট বসাবো হুইচ ইজ 0 স্কোয়ার, প্লাস ট্যান এখানে টিতে এবার টিতেও লিমিট বসাবো, প্রথমে আপার লিমিট হুইচ ইজ 2 মাইনাস লোয়ার লিমিট বসাবো, টি এ লোয়ার লিমিট 1 বসালে 1ই হবে। এরপরে ট্যান এখানে 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার 1ই হবে, সো 1/2 প্লাস ট্যান 2 থেকে 1 গেলে 1, সো ট্যান ইন্টু 1, ট্যান ইন্টু 1 মানে 10। তারপর এখানে 10 কে 2 দিয়ে ভাগ, আসবে 5 প্লাস 10, 5 প্লাস 10 কে ক্যালকুলেট করলে আসবে 15। এবার এটা মেইনলি কি বের হয়েছে, এটা বের হয়েছে চার্জ, ঠিক আছে। এবার চার্জের একক কি দিব, আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের কারেন্টও আছে মিলিতে আর টাইমও আছে মিলিতে, সো কারেন্ট এবং টাইম দুটোই যেহেতু মিলিতে, মিলিয়ন মিলি গুণ করলে কি হয়, মিলি ইন্টু, এটাকে আমরা অন্য কালে দিয়ে লিখি, মিলি ইন্টু মিলি, মিলি মানে হচ্ছে ট্যান ইনভার্স 3 ইন্টু ট্যান ইনভার্স 3, ট্যান ইনভার্স 3 অ্যান্ড ট্যান ইনভার্স 3 গুণ করলে হয় ট্যান ইনভার্স 6। দ্যাট মিনস ওখানে যেহেতু দুইটা মিলি ছিল, তাহলে এখানে হবে ট্যান ইনভার্স 6, ট্যান ইনভার্স 6 মানে হচ্ছে মাইক্রো, তাহলে চার্জের একক হবে এখানে মাইক্রো কুলম্ব। ঠিক আছে, মাইক্রো কিভাবে আসছে বুঝছি আশা করি, চার্জের একক তো এমনিতেই কুলম্ব হয়। সো দ্যাটস অল ফর টুডে, দিস ইজ আওয়ার আনসার।